ইসলামকে বিজয়ী করার জন্য বিশ্বনবীর আগমন হয়েছিল পৃথিবীর জমিনে। সারা জীবন ওয়াজ শুনেছি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহু আকবার। সারা জীবন আমরা ওয়াজ শুনেছি, নবী হে আপনাকে পৃথিবীতে আমি রহমত হিসেবে প্রেরণ করেছি। আর এই ওয়াজ শুনে শুনে যত মিষ্টি বিতরণ হয়েছে সে দেশে তার কোনো হিসেব নেই, কিন্তু মূল জায়গায় আমরা কোনোদিন ওইভাবে করে কথা শুনে নাই। বিশ্বনবী পৃথিবীতে আগমন করেছেন রহমত হিসেবে, কিন্তু গোটা কোরআন শরীফ যদি আপনি পড়ে দেখেন ধারাবাহিকভাবে, গোটা আয়াতগুলোকে যদি আপনি একত্র করেন, যে আয়াতগুলোতে বিশ্ব নবীর আগমনের উদ্দেশ্যের বক্তব্যগুলো আল্লাহ তাআলা পেশ করেছেন, এই আয়াতগুলোকে একত্রিত করলে সর্বপ্রথম বিশ্ব নবীর আগমনের সর্বপ্রথম লক্ষ্য উদ্দেশ্য দাঁড়ায় এই নবীর আগমন হয়েছে পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে তাওহীদের বাণী গোটা জাতির সামনে প্রচার করার জন্য। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মদের নাম, তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মদের নাম। যেই নাম জপলে বুঝতে পারি প্রভুরি কালাম, মুর্শিদ মুহাম্মদের নাম। নারায়ে তাকবীর। তাহলে বিশ্ব নবীর আগমন হয়েছে সর্বপ্রথম লক্ষ্য উদ্দেশ্য নাম্বার এক নাম্বার লক্ষ্য উদ্দেশ্য হলো গোটা জাতির সামনে প্রচার করবে তাওহীদের। তাওহীদ মানে হলো একত্ববাদ। আল্লাহ কয়জন? আরো জোরে কয় না, আল্লাহ কয়জন? এখন পরে আগে ছিল সবখানে, হ্যাঁ সবখানে কয়জন? একজন। একজনের বাহিরে আর কোন রব হতে পারে না। একজনের বাহিরে যেমন কোন রব হতে পারে না, ঠিক একটি মাত্র শাশ্বত বিধান কোরআন আল কারীমের উপরে আর কোন সংবিধান মতবাদ হতে পারে না। একটি মাত্র ধর্মের উপরে ইসলাম, এই ইসলামকে সনদপ্রাপ্ত করেছেন কে? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল, এই একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। আল্লাহর উপরে আর কোন রব হতে পারে না। রিজিক দাতা, বিধান দাতা, আপনার হায়াত মৌতের মালিক যেমন আর কোন রব হতে পারে না, ঠিক তেমনি কোরআনের উপরে আর কোন বিধানও যেমন হতে পারে না, ইসলামের উপরে আর কোন ধর্ম হতে পারে না। এই ইসলাম ধর্মে আপনি জন্মগ্রহণ করেছেন, আপনি মুসলমান। এই জন্য আপনাকে এতটুকু ধারণা রাখতে হবে যে আমি পৃথিবীর বুকে একজন গর্বিত জাতি, আমি মুসলমান। আমি কি? আমি মুসলমান, মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি মুসলমান। আপনি দেখেন, আপনার আজকে বিজ্ঞান প্রমাণ করতে সক্ষম হয়েছে। এই বিজ্ঞান প্রমাণ করেছে মহাবিশ্বের ভিতরে যা কিছু আছে, আপনি যদি খেয়াল করেন গ্যালাক্সিগুলো, নক্ষত্রগুলো, সৌরজগতের যা কিছু আছে, এই বিজ্ঞান বলছে সমস্ত কিছুর চালিকা শক্তি কেন্দ্রবিন্দুতে একটা, এর বাহিরে হতে পারে না। এর পিছনে বিশাল এক মহাশক্তি কাজ করছে। বিজ্ঞান ধীরে ধীরে গবেষণা চালিয়েছে, চালানোর পরে দেখেছে এই মহাশক্তি যদি 2-3টা হতো, এই সব কিছু চালানোর পিছনে যদি 2-3টা শক্তি কাজ করত, তাহলে বিশৃঙ্খলা তৈরি হতো। সমস্ত কিছু যার যার নিয়মে চলে। চন্দ্র চন্দ্রের জায়গায়, সূর্য সূর্যের জায়গায়। আজ পর্যন্ত কেউ বলতে পারে না যে সূর্য উঠার সময় চন্দ্র এসে বলছে তুই একটু বসে থাক, আমি এখন উঠবো। কথা কি বোঝা যায়? সূর্যের উঠার সময় কোনদিন চন্দ্র এসে বলে নাই রে ভাই তুই আজকে একটু রেস্টে থাক, আমি তোর জায়গায় আজকে একটু উঠবো। সূর্য কোনদিন বলে নাই চন্দ্রকে তুই একটু আজকে রেস্টে থাক, বহুত জ্বালাইছ, আমি আজকে তোর জায়গায় উঠবো। বলছে? বল নাই।
সমস্ত কিছু যার যার নিয়ম মানছে। দিনের সময় দিন, রাতের সময় রাত, ঠিক কিনা? বৃষ্টি এক সময় আপনার এখানে হয়, আবার কিছু দূর গেলে দেখেন বৃষ্টি নাই। তার নিয়ম মানে বৃষ্টি এখানে হলো, ওদিক হয় না। বলতে পারতো আমি হব নাকি, আমিও হই, হয় না। এই বিজ্ঞান প্রমাণ করেছে সমস্ত কিছুর পিছনে চালিকা শক্তি একটা। যদি এখানে কয়েকটা থাকতো তাহলে বিশৃঙ্খলা তৈরি হতো। নেতা যদি 4-5 জন এক জায়গায় হয়, ঝামেলা বাজে না? মিশা কথা নাকি? সত্য কথা। তাহলে বিজ্ঞান প্রমাণ করতে সক্ষম হয়েছে, আর এই কথাও স্বীকার করেছে সমস্ত কিছু চালিকা শক্তি একটা। সুতরাং এই একটা শক্তির নাম হচ্ছে আল্লাহ। আর এই আল্লাহ কর্তৃক একটা নিয়মেই সেট আপ করা হয়েছে, সেই নিয়মটার নাম হলো দ্বীনুল ইসলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। একটা নিয়মেই চলছে, সেটা হলো ইসলাম। এই যে মোবাইল ফোনগুলো দেখছেন না, এই যে মোবাইল ফোনগুলো, এই যে মোবাইল ফোনগুলোর ভিতরে সেটআপ দেওয়া আছে, ল্যাপটপে সেটআপ দেওয়া আছে। কোন ল্যাপটপ কম্পিউটারে দেখবেন উইন্ডোজ 10, উইন্ডোজ 11, উইন্ডোজ 7 এগুলো চলে। যারা চালায় মুরব্বীরা হয়তো বুঝবে না। এইটা যখন সেটআপ দেয় তখন উইন্ডোজ 7 যদি দেয়, এটা ওই উইন্ডোজ 7 এর নিয়মে চলবে। এটা 10 আর হবে না। 10 দিলে এটা আর 11 হবে না। কথা বুঝাইতে পারছি? তাহলে এই যে একটা নিয়ম এটার ভিতরে দেওয়া হয়েছে, এটা হলো ইনফিনিক্স। এর ভিতরে একটা সেটআপ আছে, ওই কোম্পানি দিয়েছে, এটা ওই নিয়মে চলবে। এটা যদি আমি বলি এখন আইফোন হবে, তা কি সম্ভব? হবে না। সম্মানিত ভাইয়েরা আমার, সুতরাং গোটা বিশ্ব চলার পিছনে একটা শক্তি কাজ করছে, আর এই একটা শক্তির নাম কি? চিৎকার দিয়ে বলতে হবে কি? সেই আল্লাহ কর্তৃক শক্তি এটার পেছনে কাজ করছে। আর এই কাজ যেন ঠিক মতো চলে, তার জন্য একটাকে সেট আপ করা হয়েছে যে তুমি এটা দিয়ে চলবা। সেই সেট আপটার নাম হচ্ছে ইসলাম। চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। আপনি এই ইসলাম ধর্মের মানুষ, আপনি মুসলমান, আপনি সেজদা করছেন, এতে আপনি খুশি না বেজার? আপনার একটা সেজদা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, আপনার জান্নাতের টেনশন পেরেশানি আর করতে হবে না। এক সেজদায় আপনাকে আল্লাহর জান্নাতে নেবে। সুবহানাল্লাহ পড়বেন না আমার বন্ধুগণ? তাহলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন পৃথিবীতে হয়েছে। সর্বপ্রথম লক্ষ্য উদ্দেশ্য ছিল তাওহীদের প্রচার করবে জাতির সামনে। জাতির সামনে যখন প্রচার শুরু করবে, সেই প্রচারটা হবে আল্লাহ কয়জন? আরো জোরে কয় না? আল্লাহ তাআলা বললেন, হে নবী, তোমার পূর্বে যত পয়গাম্বর আমি পাঠিয়েছি, প্রত্যেকটা পয়গাম্বরকে একটা ওহী দিয়ে পাঠিয়েছি। এই একটা ওই সব পয়গাম্বরের ক্ষেত্রেই ছিল, ঠিক তোমার ক্ষেত্রে একই ওহী। সেই ওহীটা কি? সূরা আল আম্বিয়ার ভিতরে যদি আপনি খুলে দেখেন, 21 নাম্বার সিরিয়ালের সূরা 25 নাম্বার আয়াতে গিয়ে দেখবেন আল্লাহ সেখানে বলছে সেই ওহীটা হচ্ছে লা ইলাহা ইল্লা আনা ফা'বুদু। সেই ওহী হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো। প্রত্যেক নবীকে পৃথিবীতে পাঠানো হয়েছে এই ওহী দিয়ে। আর বলা হয়েছে তোমার জাতির সামনে গিয়ে এটা প্রচার করবা। তারা এটা শুনে শুনে এক আল্লাহকে মানার চেষ্টা করবে। আনা ফা'বুদুন, আর তোমরা সবাই মিলে ইবাদত করবে কার? ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন আর মানুষকে সৃষ্টি করা হয়েছে কার ইবাদত করার জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। এই জন্য বললো আনা ফা'বুদুন, তোমরা আমার ইবাদত করবে। আমি যেই জায়গাটাতে বলছিলাম প্রত্যেক পয়গম্বরকে তাওহীদের প্রচারের জন্য পৃথিবীতে পাঠানো হয়েছে, তারা সবাই এসে জাতির সামনে এক আল্লাহর কথা বলেছে। আমার বন্ধুগণ, কিয়ামতের ময়দানে সাইয়েদনা নূহ আলাইহিস সালামের উম্মতদেরকে, জাতিদেরকে জিজ্ঞেস করা হবে, তোমাদের সামনে কি এমন কোন মানুষ যায় নাই, পয়গম্বর যায় নাই, যেই ব্যক্তি গিয়ে, যেই পয়গম্বর গিয়ে তোমার কাছে জান্নাত জাহান্নামের কথা বলেছে? আল্লাহ এক, আল্লাহর কথা মানো, আল্লাহ দাসত্ব করে এই কথা বলেছে। সেই নূহ আলাইহিস সালামের জাতিগুলো ডিরেক্ট আল্লাহর সামনে বলবে, আমাদের সামনে কেউ আসে নাই।
পয়গম্বরকে ডেকে বলবে তোমার জাতি তো অস্বীকার করে বসলো, তারা বলেছে তাদের সামনে কেউ যায় নাই, তাহলে তোমার পক্ষে প্রমাণ আছে নাকি, তুমি কি প্রমাণ উপস্থাপন করবে? সাইয়েদনা নূহ আলাইহিস সালাম সেই দিন বলবে, হে আল্লাহ, আমার পক্ষে প্রমাণ একটাই, সেটা হচ্ছে শেষ জামানার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। রাসূলের প্রেমে আজ সিক্ত করো মন, তার প্রেম ছাড়া জানি রিক্ত ত্রিভুবন। আল্লাহর প্রেম জোটে রাসূলের প্রেমে, নিতে হবে যশ খ্যাতি সবই সামলে, ঠিক না? এজন্য বিশ্ব নবীর ভালোবাসা অন্তরে তৈরি করতে হবে। বিশ্ব নবী যে মিশন নিয়ে পৃথিবীতে এসেছে, 1 নাম্বার মিশন হলো কিসের প্রচার করা? তাওহীদের প্রচার করা। আপনাকে মনে রাখতে হবে 1 নাম্বার দায়িত্ব হচ্ছে তাওহীদের প্রচার করা।